দিনটাও শুরু করে দিয়েছি ঝাঁটা জল নিয়ে সকাল সকাল। এখন বাজে হচ্ছে 5:30। শুভ সকাল সবাইকে জানাই বন্ধুরা। আসানসোল থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। তো এখন বাজে হচ্ছে 5:30। আমি 5টার সময় উঠেছি, তারপর নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আর সকাল সকাল দেখো এখন কাজে লেগে পড়েছি। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে জানতেই পেরে গেছো। তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। তো চলো এখন এবার ঝাঁটার কাজ। কথা হচ্ছে আমি এখন এই যে ঝাড় দিচ্ছি, তার কারণ হচ্ছে যে আমাদের বউ কিন্তু এখন আজ থেকে একদম পুরো 1 সপ্তাহ আসবে না। তো সকাল সকাল যদি এই সমস্ত বাসি কাজগুলো সেরে নিই তাহলেই কিন্তু আমি বেরোতে পারবো। আজ আছে আমাদের একটা বিয়ে বাড়ি, মানে আজকে গায়ে হলুদ। তো গায়ে হলুদের দিন সকালবেলা তোমরা তো জানোই আমাদের এখানকার নিয়ম হচ্ছে তেল হলুদ মিষ্টি এই সমস্ত কিছু দেওয়া। তো সেই কারণের জন্য ওখানে যেতে হবে। তো ভাবলাম যে ঘরের বাসি কাজ ফেলে আমি ওখানে গিয়ে শান্তি পাবো না। আর বিয়ে বাড়ি মানে একদম তাড়াহুড়ো করে যাবো, তাড়াহুড়ো করে চলে আসবো, সেটা তো হবে না। অনেক মানুষ থাকবে, তাদের সাথে একটু হাসি গল্প আনন্দ এসবও করতে হবে। তো যাই হোক চলো, এখন এবার কুয়ো থেকে জল তুলে আমি উঠোনটা ধুয়ে নিয়ে যাই। তো বন্ধুরা, আমাদের নিজেদের সংসারের কাজ কিন্তু আমরা মেয়েরা সবাই করতে ভীষণ ভালোবাসি। আর সকাল সকাল যদি এরকম ঠান্ডা ঠান্ডা জলের ঝাঁটার কাজ করি তাহলে কিন্তু মনটাও ভীষণ ফ্রেশ লাগে। তো যেহেতু এই কাজগুলো আমাকে প্রত্যেকদিন করতে হয় না, আমাদের কাজের বউ আছে তোমরা দেখেছো, ওই করে নেয়। আসলে কি বলতো, আমার বাড়ি ঘর অনেক বড়, আর এত বড় ঘর বাড়ি আমি একা পরিষ্কার করে রাখতে পারবো না। আর আমি পারলেও ধরো আমি যখন বাইরে কোথাও যাব, আমি যখন বাবার বাড়ি যাব, তখন কে করবে? আমার শাশুড়ি মায়ের বয়স হয়ে গেছে, মা পারবে না। তো সে কারণের জন্য লোক রাখা। তো আমি কিন্তু এখন জল তুলে তুলে দেখো কুয়ো তলাটা আগেই ধুয়ে দিলাম। তারপর আমি চলে এলাম এখন উঠোন ধুতে। তো এখন যেতে যেতে কি পিন করে গেল বলো তো, বলছে বাবারে বাবারে ভোর রাত থেকে ঝাঁটা জল নিয়ে কি শুরু করেছে গো। আসলে ওরা কি বুঝবে বলো, আমাদের মেয়েদের কাজগুলো না আমাদেরকে কিভাবে গুছিয়ে করতে হয় সেটা শুধু আমরাই জানি। ওদের যখন যেটা টাইমে টাইমে চাই সেটা পেয়ে গেলেই তো হয়ে গেল, কিন্তু সেটা পাওয়ার জন্য আমাদেরকে কি কি করতে হয় সেটা তো শুধুমাত্র আমরা মেয়েরাই জানি। তো এখন গেল হাঁটতে, হেঁটে একবার দুধ নিয়ে আসবে, আর আমি দেখো আবার এসেছি কুয়ো থেকে জল তুলতে। কারণ আমাদের রিজার্ভারটা করা হয়েছে, সে কারণের জন্য ওই যে ড্রামটা উঠোনে পাতা ছিল জল ভর্তি, ওই ড্রামটা এখন বাগানে দেওয়া হয়েছে। বাগানে জল লাগবে, এবার তো গরম পড়ছে। অতদিন তো শীতে জল লাগছিল না, অতটা মাটি ভিজে ভিজে হয়ে থাকছিল, কিন্তু এখন তো মাটি ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। তো সে কারণের জন্য কুয়ো থেকে জল তুলে তুলে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। আর ওপরের টাঙ্কিতে আমাদের এখন কলের জল, টাইম কলের জল উঠছে, সে কারণে না মায়া লাগছে জলটা, জানো তো কি বলবো, আমার না ভীষণ জলের নেশা হয়ে গেছে। মানে জল খরচ করতে মায়া লাগে, কুয়ো থেকে তুলে তুলে যত খরচ করি মায়া লাগে না, কিন্তু ওই টাঙ্কির জলটা নষ্ট করতে খুব মায়া লাগে। তো দেখো আবারও আমি চলে এসেছি এখানে হচ্ছে জল তুলতে। মানে এত বড় উঠোন, তুলসী মন্দির, তারপরে তোমার ওই বাইরের দিকটা, তো ওগুলো ধোয়াতে অনেক জল লাগে। তো এখন আমি দেখো এই জায়গাটা ধুয়ে নিচ্ছি। তো এই জায়গাটা ধুচ্ছি আর ভাবছি যে আজকে কত ভাল লাগছে, সকাল সকাল এই কাজগুলো হয়ে গেল। কিন্তু বউ তো একটু বেলা করে আসে, বেলা করে বলতে ওকে বললেও ভোরবেলায় চলে আসবে। কিন্তু মানে ওই যে বলে না যে ঘোড়া দেখে খোড়া, সেই অবস্থা আর কি। ও আসলে পরে তখন আমার মনে হয় কি সকালবেলা এত তাড়াহুড়ো করবো না, একটু ধীরে সুস্থে করবো, এরকম মনে হয়। আর ও যদি না আসে তখন মনে হয় বাবা এই কাজগুলো কতক্ষণে আমি করে নিই। তো দেখো এখন আমি কিন্তু তুলসী মন্দিরটাও ধুয়ে নিচ্ছি। আসলে তুলসী মন্দিরটা প্রথমে ধোয়ার কথা ছিল, কিন্তু আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বললাম না, একদম ভুলেই গেছি। তারপর মনে পড়লো আরে সব জায়গা ধোয়া হলো, তুলসী মন্দিরটায় জল দেওয়া হয়নি, তো সেই কারণের জন্য তুলসী মন্দিরটায় জল দিয়ে দিলাম। এরপর আমি চলে এলাম হচ্ছে রান্নাঘরে 1 কাপ চা করতে। তো দেখো আমি তো দুধ চা খাই, আমি নিজের মতো করেই করেছি, মানে একটু করেই করি। আর মা আর বুড়ি বাবা ওরা তো লিকার চা খায়, মা আবার পরে দুধ চা খাবে, তখন আবার করে দেওয়া হবে। তো চলো এই হচ্ছে আমার একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি আমি এই সময়টাতে, বুঝলে। এই চা খেতে খেতে এই যে সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, এখন কিন্তু খুব একটা বেলা হয়নি, এখন বাজে হচ্ছে তোমার ওই 6টা 10 15 মতন হবে। তো এত সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর আমার গাছপালা থাকে, আর বাগানে তো কি পাখি ডাকছে তোমাদেরকে তো সকালেই শুনিয়ে দিলাম, যখন মারুলিক দিচ্ছিলাম তখনই একটু ভিডিও, মানে অরিজিনাল সাউন্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অনেক পাখি ডাকছে অনেক। আর এখানে আমি কিসে হাত দিয়েছিলাম জানো? ওই মাস্টার ফড়িং গুলো। মাস্টার ফড়িং না তোমরা কি বলো জানি না, কিন্তু আমরা ওই ফড়িং গুলোকে মাস্টার ফড়িং বলি। আর এক ধরনের ফড়িং হয় মানে যেগুলো একটু বড় হয় ওগুলোকে তো বাগডুল বলি, যেগুলো হলুদ হলুদ ওগুলোকে বাগডুল বলি। আর যেগুলো নীল নীল থাকে সেগুলো
যেগুলোকে নীল ফড়িং বলি, আর একটা মাস্টার ফড়িং বলি যার মাথাটা খুব বড় হয়, মানে বড় বড় দুটো চোখ থাকে আর গাটা না একদম সরু লেজের মতো হয়। মানে অন্যান্য ফড়িং এর লেজটা যেরকম সরু হয়, ওই মাস্টার ফড়িং এর লেজটাও কিন্তু এরকম পাতলা সরু হয়, আর পাতলা পাতলা একদম ডানাগুলো হয়। তো সেইটাই উঠছিল, ওগুলো আবার ধরাও যায় জানো তো। তো ওটাই আর কি ধরছিলাম, ছাড়ছিলাম, দেখছিলাম আর চা খাচ্ছিলাম। তারপর চলে এসেছি জামা কাপড় ভেজাতে। রবিবার মানে বুঝতেই পারছো জামা কাপড় ভেজাচ্ছি। আর দেখেছো কত কোকিল ডাকছে, তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করে দিলাম একটু কোকিলের ডাকটা। আমার কি যে ভালো লাগে বন্ধুরা এরকম এই সকাল সকালটাতে। তারপর যখন বেলা হয়ে যায়, খুব রোদ উঠে যায়, তখন কিন্তু পাখির ডাকগুলো আর শোনা যায় না। আবার যদি কোনোদিন মেঘলা মেঘলা করে তখন তো সারাদিন পাখির ডাক শোনা যায়। আমার পাখির ডাক শুনতে ভীষণ ভালো লাগে। তারপর কিন্তু আমি সমস্ত ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর ওগুলো শেয়ার করিনি। তারপর এখন চলো ঘরগুলো মুছে নেব। তো এমনিতে প্রত্যেকদিন আমি 3টে ঘর মুছি, সেটা হচ্ছে রান্নাঘর, ঠাকুর ঘর আর ভাড়ার ঘরটা। আর এই ঘরটা আর তোমার এই বারান্দা দুটো তো বউ মোছে। তো নেই বলে আজকে সবগুলোই মুছবো, তো ডান্ডা দিয়ে মুছতে বেশ সুবিধা হয় আমার। আর মপটা কোথায় রাখা ছিল জানো? আমাদের তো ওখানটাতে যেখানে মপ টপ থাকতো, ঝুলঝাড়ু থাকতো, সেখানটা তো বাথরুম হয়ে গেল। মপটা বুগলা বাবা ওই গাড়ি থাকে ওই ঘরে রেখে দিয়েছিল, খুঁজেই পাচ্ছিলাম না, কতক্ষণ ধরে খুঁজলাম, তারপর আবার মপটা পেলাম। তো দেখো এখন আমি কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ঘর মুছতে মুছতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। কাবেরী দাস লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি, আমার নামটা নিলে অনেক খুশি হব। তো এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। সত্যজিৎ মন্ডল লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেকদিন তোমার ভিডিও দেখি, তোমার ভিডিওতে আমার নামটা নিও। তো এই যে দাদা ভাই তোমার নামটাও নিয়ে নিলাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো আমার ভিডিও দেখার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে রুমা চৌধুরী লিখেছে, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি দিদি ভাই, আমার নামটা নিলে অনেক ভালো লাগবে। তো এই যে দিদি ভাই তোমার নামটাও নিয়ে নিলাম, আর তোমাকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। বন্ধুরা রেডি হয়ে গেছি, এই শাড়িটায় পরলাম, সেই শিবরাত্রি থেকে শাড়িটা বাইরেই ছিল। দেখো তাড়াহুড়ো করে কেমন পিন করলাম, দেখো আবার পিন আপটা ঠিক করে করতে হবে। তো চলো বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, তারপর ঘরে রান্না বান্না করবো। এক মিনিট তো বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, এরপর চলো ঘরে চটপট করে কাজ রান্না সব সেরে নেবো, তারপর আবার একটু পরে যাবো। বিয়ে বাড়িতে এসেই দেখি আমার মেজো নন্দা এসেছে, তো ওর সঙ্গে একটুখানি জামাইবাবুর সাথে গল্প করলাম, আর বুলের বাবাও বাজার থেকে চলে এসেছে। তো বাজারে গিয়ে আমাকে ভিডিও কল করেছিল কি মাছ নেব না নেব। তো অনেক শখ করে আমি আজকে বোয়াল মাছ আনতে বলেছি, আমি বেশ কয়েকবার বলেছিলাম বোয়াল মাছ নিয়ে আসতে, কিন্তু ও আনেনি। যেহেতু আমার শাশুড়ি মা বলেনি কি আমাদেরকে বোয়াল মাছ খেতে নেই, মানে আমাদেরকে মানে কাউকেই বলে খেতে নেই, পুরনো রোগ থাকলে বেরিয়ে যায়, তো সেই জন্য আনেই না। তা আজকে পেয়েছে, তবে খুব একটা বড় না, বেশ বড় সাইজেরটা ভালো হতো, কিন্তু ছোট ছোটই পেয়েছিল, ওটা নিয়ে এসেছে। আর বুবলা মানে কতদিন ধরে বলছে বাবা শুটকি আনলে না, মাম্মি একদিনও শুটকি রান্না করলে না। তো ঘটি বাড়ির ছেলে কিন্তু শুটকি খেতে ভীষণ পছন্দ করে, তো সেই কারণে জন্য এক প্যাকেট শুটকিও এনেছে, আর গুগুলি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে বড় শোল মাছ। আমি শোল মাছ আনতে বলেছিলাম, শোল মাছের তেল ঝাল করব। আর এই দেখো এটা হচ্ছে বোয়াল মাছ, আজকে বোয়াল মাছেরও কিন্তু তেল ঝাল করব। তো আমার তো নেমন্তন্ন রয়েছে, আমাদের এখানে তো নিয়ম হচ্ছে এই স্ত্রীদেরকে গায়ে হলুদের দিন নেমন্তন্ন করে খাওয়ানো হয়, তেল হলুদ মিষ্টি দেওয়া হয়। তা আমি তো ওখানে খেতে যাব, কিন্তু বুবলার বাবা মা ওই 3 জনের জন্য রান্না হবে। তো সেই রান্না বান্নার সমস্ত জোগাড় টোগাড় করবো। আর মাছগুলো দেখতেই পাচ্ছ এখন আমি আলাদা আলাদা করে টিফিনে ঢেলে রাখছি। তো এটা ভালো করে ধুয়ে তারপর কিন্তু এয়ারটাইট ঢাকনা বন্ধ করে আমি ফ্রিজে রেখে দেবো, এতগুলো লাগবে না, আজকে শুধু বোয়াল মাছটাই করব। আর এই মাছগুলো কিন্তু সমস্ত রেখে দেবো। আর এই যে গুগলি, আমাদের অনেকদিন পর গুগলিও আনা হলো, গুগলিটাও করব। তো চলো এখন মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিই সব থেকে প্রথমে। তারপর ভেবেছিলাম একটু ভিনিগার দিয়ে ধুই, তারপর দেখলাম না খুব একটা লেয়ানি নেই। তো সেই মাছগুলো সমস্ত ধুয়ে পরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তারপর দেখো এখানে আমি জল নিচ্ছি, কলের জলও চলে এসেছে, মানে বুঝতে পারছো অনেকটাই বেলা হয়েছে। তা এখন যেহেতু গ্রীষ্মকাল, এখন খুব একটা বেশি টাইম কলের জলটা দিচ্ছে না জানো তো। তো সেই কারণের জন্য একটু মানে টাইম ওয়েস্ট করতে চাই না, যতটুকু সময় হয় সঙ্গে সঙ্গে নিয়ে নিই। তো চলো বন্ধুরা এখন জলটা নিয়ে নিই। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইজ
মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি। তো বন্ধুরা প্রচুর তাড়াহুড়ো করে করছি। তো দেখো বোয়াল মাছে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু তেলের উপর অল্প একটু নুনও দিয়েছি, তারপর ভয়ে ভয়ে মাছগুলো দিচ্ছি। বোয়াল মাছ তো খুব ফাটে, তোমরা জানো সবাই। তো দেখো এখন ঢাকা দিয়েই করছি। যাই হোক মাছগুলো কোনো রকমে ভেজে তুলে নিয়েছিলাম, তারপর তেলের উপর আগে রসুন বাটা দিয়েছিলাম, তারপর আদা দিয়েছিলাম। আমি আদা রসুনটা ঘষে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ভালো করে মিহি করে পেস্টও করে নিতে পারো, কারণ এর মশলাটা যত মিহি হবে ততই কিন্তু খেতে ভালো হয় এটা। তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ দিয়ে কিন্তু দেখো এখানে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপর একটুখানি ভাজা ভাজা করে মশলা দিলাম। এই মশলার মধ্যে রয়েছে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে তোমার ধনেপাতা, আর সুন্দর করে কষিয়ে জল ঢেলে মাছগুলো দিয়ে একদম লাল করে ঝাল করে বোয়াল মাছের তেল ঝাল রেডি করে নিয়েছি। এই যে মেলেছি এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।